আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমার ছাদ বাগানে কিছু সবজি দেখাবো। সেখান থেকে আমি বেগুন পেড়ে নিয়ে রান্না করব। আমার ছাদ বাগানে কিন্তু আরও অন্য সবজি আছে, সেই সবজিগুলো আমার অন্য ভিডিওতে দেখাবো। শুধুমাত্র আমি বেগুন কেটে নিচ্ছি আজকে। শুধু এই বেগুন কেটে নিয়ে রান্না করব, শুধু আমি এতটুকুই দেখাবো। আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখাচ্ছি মিষ্টি কুমড়া গাছে কতটা সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে, যখন বড় হবে রান্না করে দেখাবো আপনাদেরকে। আর দেখেন এখানে আমার মরিচ গাছে কতটা সুন্দর মরিচ ধরেছে। প্রায় আমি এখান থেকে মরিচ নিয়ে রান্না করি, বাজার থেকে বেশি এটা কিনে আনতে হয় না। মরিচ পাড়া হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাবো আমি কয়টা বেগুন আর মরিচ পেড়ে নিয়েছি, শুধু সেগুলো রান্না করব। বেগুনগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বেগুনটা রান্না করে দেখাবো। যেহেতু আমি ঘরোয়া রান্না করব, আমি মাছ ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করব। আমি এখানে আর তেল দিইনি। এখন আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। রসুনটা আগে থেকে দিয়ে দিলে ভালো হয়, রসুনের যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। তারপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর বেগুনে পেঁয়াজটা বেশি দিলে ভালো হয়। আর পেঁয়াজটা হালকা করে বেছে নিয়েছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter.